আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা প্রমিথিউস 2 মডেলের ব্যাপারে বেসিক কিছু জানবো। সো এর জন্য আমি এই ডকুমেন্টটা তৈরি করে এনেছি। সো প্রমিথিউস 2 মডেলটা অ্যাকচুয়ালি কি? তো সাপোজ যখন আমরা চ্যাট জিপিটিতে কোনো কিছু প্রম্পটে লিখি, রেসপন্স পাঠাই, বা কোনো একটা ডকুমেন্ট দিয়ে ওকে বলি যেটা একটু ইভালুয়েট করে দিতে, সেটা আমাদেরকে ইভালুয়েট করে দেয়। তো এরকম কিছু প্রিপারেটরি মডেল আছে, যেমন GPT-4 মডেল। তো এগুলোর কাজ হলো যে ডকুমেন্টটাকে ইভালুয়েট করে একটা মতামত দেওয়া। তো এখানে যে প্রবলেমটা বেশিরভাগ হয় যে পুরো আনসারটা সঠিক থাকে না, তার কিছু ভুল থাকে। সো ট্রান্সপারেন্সিতে প্রবলেম। আর পাশাপাশি যে প্রবলেমটা হয় সেটা হলো যে এটার কন্ট্রোল করা যায় না, এবং হলো কস্ট এফিসিয়েন্সি। সো এই জন্য এই ইভালুয়েশন করার জন্য আরেকটা মডেল রিসার্চাররা রিসার্চ করে বের করেছে, সেটার নাম হলো প্রমিথিউস 2 মডেল। তো এই মডেলের তার আগে হলো আমাদের দুইটা ইভালুয়েশন মডেল আছে, মেথড আছে। একটা হলো ডিরেক্ট অ্যাসেসমেন্ট আর একটা হলো পেয়ার ওয়াইজ র্যাঙ্কিং। তো মূলত যে প্রিপারেটরি মডেলগুলো ইভালুয়েট করে, হয়তো ডিরেক্ট অ্যাসেসমেন্ট মেথড ইউজ করে অথবা প্রিপারেটরি পেয়ার ওয়াইজ র্যাঙ্কিং মেথড ইউজ করে। আমি একটু প্রোপ্রাইটারি মডেল, প্রোপ্রাইটারি মডেলগুলো হয়তো ডিরেক্ট অ্যাসেসমেন্ট মেথড ইউজ করে অথবা পেয়ার ওয়াইজ র্যাঙ্কিং মেথড ইউজ করে। তো রিসার্চাররা এই দুইটা মেথডকে একসাথে মার্জ করে আরেকটা মডেল দাঁড় করেছে, যেটার নাম হলো প্রমিথিউস 2 মডেল। এবং এই মডেলের মধ্যে ডিরেক্ট অ্যাসেসমেন্ট এবং পেয়ার ওয়াইজ র্যাঙ্কিং দুইটা একসাথে কাজ করে। তো এখন আমরা জানবো যে ডিরেক্ট অ্যাসেসমেন্ট মেথডটা কি। তো যখন আমরা একটা রেসপন্স প্রোপ্রাইটারি মডেলকে দিই এবং সেটা যখন ইভালুয়েট করে আমাদেরকে একটা মতামত দেয়, যেমন স্কোর, যদি আমরা তাকে একটা স্কোর দিতে বলি যে এই রেসপন্সটা 0 থেকে 5 এর মধ্যে কত রেটিং পায়, তো সেটা হলো একটা রেটিং দেয়। সো এই ডিরেক্ট অ্যাসেসমেন্ট মেথডটা কিছু ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে, যেমন হলো রেসপন্সটা কতটুকু লজিক্যাল, কতটুকু রিলেভেন্ট এবং গ্রামাটিক্যাল অ্যাকুরেসি কত, এগুলোর উপর। সো এবং কতটুকু হেল্পফুল। সো এইসব ক্রাইটেরিয়ার উপর বেস করে সে একটা মতামত দেয়। এবং পেয়ার ওয়াইজ র্যাঙ্কিংটা বেসিক্যালি যখন আমরা মাঝে মাঝে দেখি, যখন চ্যাট জিপিটিতে কিছু একটা রেসপন্স পাঠাচ্ছি, তখন সে দুটো অপশন দেয়, অপশন এ, অপশন ডি। তো লাইক এই দুইটা রেসপন্সের মধ্যে আমরা চুজ করি কোনটা বেশি বেটার। তো পেয়ার ওয়াইজ র্যাঙ্কিং সেম জিনিসটাই করে, যখন তাকে দুটো রেসপন্স দেওয়া হয়, সে দুইটা রেসপন্স একসাথে কম্পেয়ার করে এবং কম্পেয়ার করে দেখে যে কোনটা আসলে বেটার। এবং এই কম্পেয়ার করার যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো সেম, যে দেখে যে রেসপন্স দুটার মধ্যে রিলেভেন্স কতটুকু, কতটুকু লজিক্যাল, কতটুকু হলো ট্রান্সপারেন্ট। সো এই প্রমিথিউস 2 মডেলের বেনিফিটগুলো হলো যে এটা মোর অ্যাকুরেট দেন আদার প্রোপ্রাইটারি মডেল। ইটস ক্যান ম্যানেজ, মানে আমরা কন্ট্রোল করতে পারি এটাকে, এবং এটা কস্ট এফিসিয়েন্সি রাদার দেন আদার মডেল। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। হচ্ছে কি যে মানে পরের প্রশ্নে যাচ্ছে, একটা প্রশ্ন থেকে পরের প্রশ্ন যাচ্ছে, সেটা কতটুকু লজিক্যালি কারেক্ট হয়ে গেছে। মানে আমি ম্যাথমেটিক্যালি যদি কাজ করি, এক প্রশ্ন থেকে আরেক প্রশ্নে যেতে হলে সেটা কতটুকু লজিক বেসড গেছে। এক, দুই হচ্ছে কি রিলেভেন্স। অবভিয়াসলি যে আমাকে যা দেওয়া হয়েছে কাজ, সেই ওয়াইজ আমার মডেলটা তৈরি হয়েছে কিনা, মানে আমার পুরো মডেলটা আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ তৈরি হয়েছে কিনা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ মডেলটা কি। ল্যাঙ্গুয়েজ মডেলটা হচ্ছে লাইক এই যে আপনারা
মানে আমার ভাষা পিসি বুঝতে পারে, আমার ভাষা পিসি বুঝতে পারে কথাটার মানে কি? মানে হচ্ছে যে আমি যখন গুগলকে কোশ্চেন করি, বা আমি যখন হচ্ছে যে ওয়ার্ডিংয়ের কোথা থেকে দেখি, যে গুগল ট্রান্সলেট থেকে, গুগল ট্রান্সলেটে যখন আমি কোনো কিছু লিখে তারপর ওকে কোশ্চেন করি, সে অ্যান্সার দেয়। সো আমার কোশ্চেনের অ্যান্সারটা সে কতটুকু ক্লিয়ারলি বুঝতে পারতেছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমরা বের করি। তো সেই ল্যাঙ্গুয়েজ মডেলে আমরা কি চিন্তা করি যে আমরা যে কথা বললাম বা আমি যে কোশ্চেনটা করলাম, সেই কোশ্চেনটার সাথে অ্যান্সারটা কতটুকু মিলছে, তাই না? আমি একটা ওয়ার্ড দিলাম বা একটা লাইন লিখলাম, বা আমি বললাম যে আমি বাংলা থেকে ইংলিশ করবো, ইংলিশ থেকে বাংলা করবো, সেই লাইনটার ওয়ার্ড মিনিং ওয়াইজ কতটুকু রিলেভেন্ট, সেই জিনিসটা হচ্ছে কি এই সেকেন্ডটা রিলেভেন্স। এই রিলেভেন্সটা তাহলে কোহেরেন্সটাও বুঝলাম, রিলেভেন্সটাও বুঝলাম, বা এই রিলেভেন্সটাও বুঝলাম। এটা হচ্ছে গ্রামেটিক্যালি হচ্ছে কি যে অবভিয়াসলি গ্রামেটিক্যাল কারেক্টনেস থাকতেই হবে। গ্রামেটিক্যাল কারেক্টনেস আমার অবশ্যই দরকার কাজ করার ক্ষেত্রে। চার হচ্ছে হেল্পফুলনেস, এটা কতটুকু ইনফরমেশন দিয়ে আমাকে হেল্প করতে পারতেছে। দ্যাটস ওয়াই এটা কল্ড হচ্ছে কি ডিরেক্ট অ্যাসেসমেন্ট। কারণ হচ্ছে কি যে কারোর সাথে ম্যাচ করে না। আমি যখন গুগল ট্রান্সলেটে কোনো কিছু জিজ্ঞেস করি, সে কিন্তু ম্যাচ না করে তার ভিতরে যতটুকু আছে সে ততটুকু আমাকে ওই সময়ের মধ্যে দিয়ে দেয়, প্রম্পট অ্যান্সার করে। এগুলো কিন্তু বলছে যে রেসপন্স টু দ্য প্রম্পট অ্যান্সার করে দেয়। তো এটা হচ্ছে কি যে ডিরেক্ট অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। তো আর বিষয়টা হচ্ছে কি যে এই জায়গাটা যারা কাজ করছেন তারা বুঝবেন, ফাজি লজিক যারা করছেন, এই আর্টিফিশিয়াল ফাজি লজিকের ক্ষেত্রে আপনি মনে আছে ফাজি লজিক কি ছিল? আচ্ছা, ফাজি লজিক জিনিসটা হচ্ছে কি যে আমি একটা ধরেন আপনার পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার পরে কি হইতে পারে? পরীক্ষা দেওয়ার পরে মোট 5টা কাজ হতে পারে। মেইনলি দুইটা জিনিস হবেই, 0 আর 1 হবেই। 0 আর 1 কি? হয় পাস করবো নাহলে ফেল করবো। এটার মাঝখানে আরো কিছু কাজ হতে পারে। যেমন আমি অবশ্যই পাস করব, আমি পাস করতেও পারি, আমি জানি না কি হবে, আমি ফেল করতেও পারি, আমি অবশ্যই ফেল করব। এই 5টা কাজ, এইটাকে বলা হয় ফাজি লজিক সিস্টেম। তো এই ফাজি লজিকটাও কিন্তু এখানে এসে বলছে। দেখেন ইভালুয়েট যখন করতেছি, হেল্প করতেছি, তখন কি ধরনের ইভালুয়েশন করতে পারে? নট হেল্পফুল এট অল, স্লাইটলি হেল্পফুল, মডারেটলি হেল্পফুল, ভেরি হেল্পফুল, এক্সট্রিমলি হেল্পফুল। তাহলে বুঝছেন এটা? সো এই জিনিসটা হচ্ছে কি ডিরেক্ট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি, যদিও একদম ডাইরেক্ট যায় না, তারপর দেখার চেষ্টা করি এক্সাম্পলে। আর 2 নম্বরটা হচ্ছে কি পেয়ার ওয়াইজ র্যাঙ্কিং। পেয়ার র্যাঙ্কিংটা হচ্ছে কি যে অবভিয়াসলি দুটো জিনিসের মধ্যে আমরা বের করার চেষ্টা করি, যেটা আমাদের অলরেডি বলে দিয়েছে আমাদের জানি, যে দুটো জিনিসের মধ্যে আমরা যদি চ্যাট জিপিটি অনেক সময় দেখি অপশন বি দুটো অ্যান্সার দেখি, তার মধ্যে কোন অ্যান্সারটাকে হচ্ছে কি আমরা ধরতে পারি যে ওই মুহূর্তের জন্য ভালো। তো সেই কম্পারিজনটা হচ্ছে কি আমরা পেয়ার ওয়াইজ র্যাঙ্কিং দেখার চেষ্টা করি। অর্থাৎ আমি যদি সহজ বাংলায় বলি, প্রমিথিউস 2 হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মডেল, যে ল্যাঙ্গুয়েজ মডেলটা মেইনলি আমি একজনকে জিজ্ঞেস করতেছি। যেমন আমি বললাম যে বৃষ্টি পড়ছে, এখন দুইটা হইতে পারে, হয় ইট ইজ রেইনিং অথবা বৃষ্টি ইজ রেইনিং, তাই না? সে কোনটা বুঝবে? যদি কাজ অনেক হয়েছে, বাট আমরা চাচ্ছি এই কাজগুলোকে আরো বেশি এফিশিয়েন্টলি একটা সামনে দেখানোর জন্য। সো তার জন্য বেশ কিছু ল্যাঙ্গুয়েজ মডেল, কোশ্চেন আনসার মডেল, মানে আমি কোশ্চেন করলে সে কি ধরনের অ্যান্সার করতেছে আমার বটটা বা আমার ল্যাঙ্গুয়েজ মডেলটা, যত বেশিটা ক্লিয়ার কাট দিতে পারবো তত বেশি আমার অ্যান্সারটা আরো ফ্রুটফুল হবে। অনেক সময় আমি কোনো কিছু জিজ্ঞেস করলে অ্যান্সারটা ফুলফিল পাই না। একটা গান মানে সার্চ করতেছি, লিখলাম একটা, অ্যান্সার আসতেছে আরেকটা। সো পয়েন্টটা হচ্ছে কি যে আমি আমার মডেল থেকে অ্যান্সার পাওয়ার জন্য আমাকে মডেলটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে হচ্ছে কি যে মানে একদম অ্যাকুরেট না হলেও অ্যাকসেপ্টেবল একটা অ্যান্সার পাই। আমি বুঝতেছি যে এটা একদম অ্যাকুরেট না, 100% অ্যাকুরেট না, বাট যেটা পেয়েছি সেটা অ্যাট লিস্ট অ্যাকসেপ্টেবল। ওটা বলতে পারছি এগুলো পজিটিভ হয়েছে, যেটা হয়েছে সেটা মনে করেন 60% রাইট। আমি যদি সেটাকে 62% করতে পারি, তো আমার তো সেটা একটা কাজ, সেটা তোমার প্রজেক্ট। সো এই ধরনের প্রজেক্ট মানে এই ধরনের কাজগুলো আমরা করতে পারি কিনা, তো তার জন্য হচ্ছে কি আমি এনএলপিটা এই কোম্পানির মধ্যে ইয়ে করবো। থ্যাঙ্কস টু আরিফ স্যার ইচ্ছা আমাদেরকে বলছেন যে এনএলপিটা এখানে ইন্টিগ্রেট করতে, যাতে হচ্ছে যে আমরা কম্পাইলারের প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল থেকে আরো কিছু আউটপুট বের করতে পারি। তো
এই জন্য আমাদের প্রথম কাজ আমি দিয়েছিলাম হচ্ছে প্রমিথিউস 2টা। সো থ্যাঙ্কস টু জারিফ, যে জারিফ বিষয়টাকে সামনে নিয়ে আসতে পারছে। সো এই জন্য একটা হাতে লেগে যায় অনেক লোক দেন। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি, আপনাদের কাজ থাকবে, আমি এই যে ল্যাঙ্গুয়েজ মডেল দিলাম, আবার বলতেছি এই ল্যাঙ্গুয়েজ মডেল যেটা দিলাম প্রমিথিউস 2টা, আপনাদের কাজ থাকবে হচ্ছে কি যে আগামীতে এটার থেকে তো কাজ করবেনি, এটা তো বের করবে, যদি এটা হয়ে গেছে তারপর আপনারা সবাই এটা বের করবেন। বের করার পরে আমি আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ মডেল দিব, সেগুলোরও সামারি বের করবেন। এবং ও যে কাজটা করছে আপনাদের লাস্ট মধ্যে দেখাই, যেখান থেকে কাজগুলো করছে প্রত্যেকটা কাজের রেফারেন্স থাকতে হবে। দেখেন প্রমিথিউস 2 এর ইয়ার পাশাপাশি সে হচ্ছে কি কনক্লুশন দেওয়ার পরে দুইটা জায়গা থেকে এটা বের করছে, দ্যাটস ওয়াই সে দুইটা রেফারেন্স দিয়ে দিচ্ছে। যদি রেফারেন্স হবে দেন রেফারেন্স দেওয়ার সিস্টেম আছে, আমি বলবো নি পরে। সো আপনারা যেখান থেকে কাজ করবেন প্রত্যেক জায়গা থেকে রেফারেন্স দেবেন, এক লাইন লিখলেও সেখানকার রেফারেন্স দেবেন যে কোত্থেকে রেফারেন্স আপনারা নিছেন। সো আপনাদেরকে, আপনি কোনো পেপার থেকে নেন, কোনো পোস্ট থেকে নেন, কোনো খবরের কাগজে বের হয়েছে এরকম কোনো ইয়া থেকে নেন, আপনি যেখান থেকে নেন না কেন সেটার রেফারেন্স অবশ্যই দেওয়া লাগবে। ঠিক আছে, আপনাদের প্রমিথিউস 2টা আমি আজকে ছেড়ে দিলাম, কিন্তু আপনাদের আগামী দিনের মধ্যে প্রমিথিউস 2টা প্রত্যেকের করে আনতে হবে। এবং দয়া করে কেউ কারোটা কপি করে না, এটা কপি করার মতো কোনো ইয়া না। যদি না করেন নাই বাদ দেন, আমি করতে বলবো না, বাট যারা করবেন তারা হচ্ছে কি প্রপারলি করবেন। আচ্ছা, মেইনলি আমরা এই কোর্সের মধ্যে এনএলপিটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করতেছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আমি কথা বললে আমার কথাটা বট বুঝতে পারি কিনা, পিসি বুঝতে পারি কিনা, আমার কথাটা মেশিন বুঝতে পারি কিনা। সো মেশিন বুঝতে পারার জন্য, মেশিনকে বোঝানোর জন্য আমাকে ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করতে হবে। সেটাকে বলা হচ্ছে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বা এলএম ল্যাঙ্গুয়েজ মডেল। সো ল্যাঙ্গুয়েজ মডেলের মধ্যে একটা হচ্ছে কি প্রমিথিউস 2, আর এরপর আরো অনেকগুলো আছে, আমি আপনাদেরকে প্রতি ক্লাসে শেষ করে একটা করে আমি আপনাদেরকে শেয়ার করবো। তো অলরেডি আপনাদের গ্রুপে একটা দেওয়া আছে, আমরা 9 ব্যাচে দিই নাই, 10 ব্যাচেটা দিয়েছি। সো 10 ব্যাচেটা আছে, একটু উপরে স্ক্রল করলে পেয়ে যাবেন, একটা পোস্ট দিয়েছিলাম মার্কেট পোস্টের আছে, তা তো আছে। তো ওইখান থেকে হচ্ছে কি আপনারা একটা সামারি করবেন, এবং যেখান থেকে সামারি করছেন সেই সামারির, সেটা কোনো পেপার হোক, সেটা কোনো পোস্ট হোক, সেখানকার রেফারেন্স দিয়ে সামারিটা করবেন, যাতে ওইটা আপনি পরবর্তীতে এখানে প্রেজেন্ট করতে পারেন। এরকম করে আমি বলছি সবার প্রেজেন্ট করতে হবে। সো ওটা যখন প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্টেবল হয়, এরকম একটা ইয়ে। স্লাইড বানাইতে হবে সেটা এমন না, আপনি ডকুমেন্ট আকারে করে নিয়ে আসেন, তাও হবে। মেন কথা হচ্ছে কি আমরা এখান থেকে একটা কাজ বের করবো, আমরা এখান থেকে একটা আউটপুট বের করবো আমাদের এই সেমিস্টার শেষে। কার কেমন আউটপুট বের হয় তাও বলে দিই। মেন কাজটা হচ্ছে কি, আমরা যে যতগুলো ল্যাঙ্গুয়েজ মডেল দিব, যদি 3টা বা 4টা ল্যাঙ্গুয়েজ মডেল এবার করতে পারি, এই সবগুলো ল্যাঙ্গুয়েজ মডেল থেকে আউটপুট বের করার চেষ্টা করবো। কিন্তু জাস্ট আমরা এটা কি সেটা দেখছি, বাট এটা কিন্তু কাজ দেখিনি আমরা। প্রমিথিউস 2 এর কাজ, সেটা আমরা কাজও দেখবো। কাজ দেখবো, প্রমিথিউস 2 দিলাম, তারপর হচ্ছে কি আরো 2-3টা মনে করেন মডেল দিলাম, সেগুলোর কাজ দেখে, কাজ থেকে আউটপুট বের করে সেই আউটপুটগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করব যে কোনটা ভালো। এটা হচ্ছে কি আপনাদের প্রজেক্ট। ঠিক আছে, ফাইনাল ইয়ারের জন্য এই প্রজেক্টটা। আপনাদের গতবার ডিএলডিতেও কিন্তু আমি একই প্রজেক্ট সবাইকে দিয়েছিলাম। সো এবারও কিন্তু প্রজেক্ট একইটাই সবাই থাকবে, বাট প্রজেক্টের মধ্যে ভিন্নতা আসবে, প্রত্যেকের কাজের মধ্যে কিন্তু ভিন্নতা আসবে। এবার সবাই কিন্তু অন্যদিকে আমি 5 ক্লাসের কথা বলি নাই, আমি এই ক্লাসে ইয়া বলতেছি। তামিল বলেন তো কি বলছি, তামিল বলেন তো কি বলছি, উত্তর না। আচ্ছা, আমরা বলতেছি যতগুলা ল্যাঙ্গুয়েজ মডেল আমি দিব, এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো প্রথমে হচ্ছে সামারি করবেন। সামারি করার পরে এই সামারিগুলো থেকে এবং রেফারেন্স সহ করবেন। সামারি করার পরে সেগুলোর কাজ দেখবো আমরা, একদম রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল লাইফের কাজ দেখবো। কাজ দেখার পরে সেই কাজগুলোর সাথে প্রত্যেকটার সাথে আমরা কম্পেয়ার করব কোনটা ভালো। ঠিক আছে, এবং কোনটা মোর দেন অ্যাকুরেট, মানে এখন মার্কেটে যেটা আছে তার চেয়ে আমাদের এটা কোনটা অ্যাকুরেট, বিকজ অফ যে কোনো দিচ্ছি সবগুলোই কিন্তু নতুন আসবে। ঠিক আছে,
ক্লাস কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এটা আমরা অলরেডি জানি। সো দ্যাট ক্লাস হচ্ছে কি ইউজার ডিফাইন্ড ব্লুপ্রিন্ট অর প্রোটোটাইপ ফ্রম হুইচ অবজেক্ট আর ক্রিয়েটেড। অর্থাৎ একটা জায়গাতে অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করতে গেলে সেখানে একটা ক্লাস অবশ্যই ক্রিয়েট করা লাগে। অর্থাৎ অবজেক্ট নিয়ে কাজ করতে গেলে ক্লাস থাকা লাগবে আমাদের। সো ক্লাসকে ক্রিয়েট করলে, ক্লাস ক্রিয়েট করে হচ্ছে কি ইউজার ক্রিয়েট করে, তার এখান থেকে হচ্ছে কি আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। Classes provide a means of bundling data and functionality together. Creating a new class creates a new type of object. যতগুলো নতুন ক্লাস নেব ততগুলো নতুন অবজেক্ট আসতেই পারে, allowing new instances of that type of the to be made. Each class instance can have attributes attached to it for maintaining its status. So আমরা ক্লাস অবজেক্ট আপনার বোঝানোর কিছু নাই, আপনারা জানেন। সো আমরা হচ্ছে কি যে পাইথনে কেমনে ক্লাস কিভাবে কাজ করে সেটা হচ্ছে দেখার চেষ্টা করব। সো প্রথমে ক্লাস নিব, ক্লাসের একটা ক্লাস নেম, তারপরে হচ্ছে কি স্টেটমেন্ট, মানে যা নিয়ে কাজ করতে যাচ্ছি। সো দেখেন একটা কাজ যদি আমরা দেখি, আচ্ছা। সো ক্লাস ডগ নামে একটা ক্লাস নিলাম, এরপরে হচ্ছে কি অ্যাট্রিবিউট নিলাম। অ্যাট্রিবিউট নাম্বার 1 নিলাম হচ্ছে কি, এটা হচ্ছে একটা ম্যামাল। অ্যাট্রিবিউট নাম্বার 2 হচ্ছে ডগ। অর্থাৎ ডগ ক্লাসের মধ্যে দুটো অ্যাট্রিবিউট নিলাম। অ্যাট্রিবিউট বলতে হচ্ছে কি এদের বৈশিষ্ট্য নিলাম। নেওয়ার পরে এখন একটা ফাংশন নিব। আচ্ছা, আমরা সবাই মোটামুটি পাইথনে যদি বেসিক কোডিং করি, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, বা একটা ফর লুপ লেখা, এগুলো কি পারি? ধরেন কোনোদিন র্যান্ডমলি আরিফ স্যার আসলো ক্লাসে, আশা ওদেরকে জিজ্ঞেস করতে বলবো, পারবেন? প্রত্যেকটা ক্লাসে এভাবে রেডি হয়ে আসেন, যাতে যে কোনোদিন আসতে পারে, আমাদের অথরিটি থেকে আসতে পারে, আরিফ স্যার আসতে পারে, এইসব ওদেরকে জিজ্ঞেস করে দেখি পাইথনে একটা কোড করে দেখো, দেখি ছোটখাটো একটা কোড, এতটুকু পারি না। পারবেন আপনারা? না পারেন ওটার উপর প্রিপেয়ার থাকবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট ক্লাসে আসার আগে একবার হলো, বা ক্লাসে আসার পরে হলেও একবার হলেও নেট থেকে দেখে একটু জাস্ট করবেন আর কি, যাতে প্রিপেয়ার থাকতে পারেন। টানা কয়েকটা ক্লাসে করলে আমার কাছে মনে হয় পরে দেখা লাগবে না, তখন এমনি পারেন। আচ্ছা, সো তারপর তো আমরা ফাংশন ডিক্লেয়ার করা জানি। একটা ফাংশন ডিক্লেয়ার করতে হচ্ছে ডিএফ লিখি। ডেফ মানে হচ্ছে ডিফাইন ফাংশন, এবং ফাংশন নিলাম। ফাংশনের মধ্যে দেখেন একটা ওয়ার্ড লেখা আছে সেলফ নামে একটা ওয়ার্ড লেখা আছে। সেলফ জিনিসটা কি? সেলফ হচ্ছে সেলফ রিপ্রেজেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, যে কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স, মানে ওই অবজেক্টের কি, মানে ক্লাসটাকে আরেকটু বাড়ালাম আর কি। ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস বাই ইউজিং দ্য সেলফ উই ক্যান অ্যাক্সেস দ্য অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস। অর্থাৎ এই সেলফ ওয়ার্ডটা ইউজ করলে আমরা চাইলে যতগুলো অ্যাট্রিবিউট নিয়েছে সেই অ্যাট্রিবিউট, মানে যে দেখলাম আমরা অ্যাট্রিবিউটগুলো দেখলাম, এই অ্যাট্রিবিউটগুলোকে ইউজ করার জন্য আমরা সেলফ ওয়ার্ডটাকে বা সেলফ কিওয়ার্ডটাকে ইউজ করি। সো ইট বাইন্ডস দ্য অ্যাট্রিবিউটস উইথ দ্য গিভেন আর্গুমেন্টস। দ্য রিজন ইউ নিড টু use self is because Python does not use the syntax to different instance. আচ্ছা, মানে মেইনলি হচ্ছে কি আমরা সেলফ ওয়ার্ডটা দিয়ে হচ্ছে কি কোনো ইনস্ট্যান্সকে ইউজ করার জন্য, ক্লাসের ভিতরে যদি কোনো রকম অ্যাট্রিবিউট থাকে সেগুলোকে ইউজ করার জন্য হচ্ছে কি আমরা সেলফটাকে বা সেলফ ওয়ার্ডটাকে হচ্ছে কি আমরা দিয়ে থাকি। এটা কাইন্ড অফ একটা ইনস্ট্যান্স মেথড। সো আচ্ছা, এই কাজটা করেন দেখি, জাস্ট এই কাজটা ক্লিক করে দেখেন যে সেলফ ওয়ার্ডটাকে ইউজ করতে পারতেছি কিনা। করেন দেখি আপনারা। দেখতে পাচ্ছেন? लेवल 1 है उसको देना ये लेवल 2 इसको ब्लैक पड़ जाएगा खुद करने हैं।
ক্যামেরা ক্লিয়ার না, ক্যামেরা আসতেছে না। হোসেন না, ব্ল্যাক দিলে পরে ক্যামেরা আসে না। ঠিক আছে, আমি ইয়াতেই করি। ক্লাসের মধ্যে নাম নিলাম, মনে করেন হ্যালো, হ্যালো একটা ক্লাস নিলাম, সেই ক্লাসের মধ্যে একটা ফাংশন দিচ্ছি। আচ্ছা, ফাংশনটা কি বলবো নি পরে। ফাংশনটার নাম দিলাম একটা কনস্ট্রাক্টর, এটা হচ্ছে ইনিট নামে একটা কনস্ট্রাক্টর। কি কাজ করে বলতেছি একটু করি। ইনিট, তার মধ্যে দুইটা ভ্যালু নিলাম, একটা হচ্ছে সেলফ, মানে সেলফ নামে হচ্ছে ইনস্ট্যান্স ভ্যালু নিলাম, আর হচ্ছে কি শুধু ভ্যালু, মানে আর্গুমেন্টের নাম হচ্ছে ভ্যালু। নেওয়ার পরে হচ্ছে কি সেলফ ডট ভ্যালু। কি বাজে থাকলা ভ্যালুটাকে প্রিন্ট করি, ভ্যালু প্রিন্ট। সো একটা অবজেক্ট নিব, একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নাম্বার 1 ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট এই যে এই কি বলে এই কি বলে হ্যালো, হ্যালো যে ক্লাসটা, হ্যালো ক্লাসটাকে হচ্ছে ফার্স্টে কল করি হ্যালো, এবং তার মধ্যে কিছু একটা নাম্বার দিই, মনে করেন 10। আর এখন হচ্ছে কি অবজেক্ট 1টাকে মানে ওই ইয়াটাকে প্রিন্ট করবো, মানে হচ্ছে কি ভ্যালু প্রিন্টটাকে প্রিন্ট করবো। অবজেক্ট 1 ডট ভ্যালু প্রিন্ট, ভ্যালু ডট ভ্যালু প্রিন্ট। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি আমরা ফার্স্টে একটা ক্লাস নিলাম হ্যালো, হ্যালো নেওয়ার পরে ইনিট হচ্ছে কি একটা কনস্ট্রাক্টর, আমি দেখাচ্ছি একটু করি। একটা কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরের মধ্যে সেলফ নামে আমাদের যে এখন যে মেথডটা দেখতেছিলাম ইনস্ট্যান্স মেথড, সেটা নিলাম, আর একটা ভ্যালু নিলাম। তো এই সেলফটা হচ্ছে কি ডাইরেক্ট ভ্যালুকে কল করতে পারে, সেলফ নিজেই, কারণ ভ্যালু হচ্ছে কি আমার আর্গুমেন্টটা বা আমার ভ্যালুটা বা আমার অ্যাট্রিবিউটটা, এই সেলফ নিজেই হচ্ছে কি ভ্যালুকে কল করতে পারে। সো দ্যাট সেলফ ডট ভ্যালু দিয়ে হচ্ছে কি আমরা ভ্যালুটাকে বলে দিলাম যে ভ্যালুটা কি হবে। ওকে, এরপর হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যে ফাংশনটা হচ্ছে কি মানে এই ফাংশনের ভিতরে হচ্ছে কি আমি প্রিন্ট করাবো। সো ভ্যালু প্রিন্ট, সো তার মধ্যে হচ্ছে কি কনস্ট্রাক্টরটা কল করলাম, দেন প্রিন্ট করলাম, প্রিন্ট হচ্ছে কি সেলফ ভ্যালু। অর্থাৎ আমি যদি এখন এই ফাংশনটা পরবর্তীতে কল করি, সো ডাইরেক্ট আমার ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে, যেটা আমি সেলফের মধ্যে দিয়েছিলাম। সো দ্যাট এই যে আমার ক্লাস, এই ক্লাসের মধ্যে হচ্ছে কি আমি ভ্যালু নিলাম 10, এবং 10 নেওয়ার পরে সে অবজেক্টের থ্রুতে আমি ভ্যালু প্রিন্ট দিয়ে প্রিন্ট করে দিলাম। একই ভালো কথা, কাজ করলেও চলে না করলেও চলে, বাট বোঝার জন্য যে সেলফ জিনিসটা কি অ্যাকচুয়ালি। আগে এটাতে অ্যাট দ্য রেট ইউজ করা হতো, এখন এই সেলফটা ইউজ করার কারণে ইজি হয়ে গেছে। ডিফ হচ্ছে ডিফাইন ফাংশন, কোনো ফাংশন দিতে গেলে ফাংশন যদি ডিক্লেয়ার করি তখন হচ্ছে কি ডিএফ।
জন্য আপনি অবজেক্ট ওয়ান অবজেক্ট মানে পরে যেটা সেটা কিন্তু এই লাইনে না অ্যালাইনমেন্ট ওই লাইনটা নিয়ে এখানে হচ্ছে ক্লাসে নিয়েছে ক্লাসের ক্লাস যে লাইনে না ওই লাইনে তাই হবে আচ্ছা এই ধরনের যে কিন্তু এরা কিন্তু তাদের বাইরে কিছু মানে চিন্তা করতে পারে না আচ্ছা আমি ইনিটটা দেখাই আপনাদের ইনি কি কনস্ট্রাক্টর কাজ করে হ্যাঁ ইনিট হচ্ছে লাইক এ কনস্ট্রাক্টর স্যার দেখেন হ্যাঁ এখানে যেহেতু হ্যালোর ভিতরে যে আমরা যে ফাংশন দুইটাই করছি তাই না তো এখানে আবার আমরা হ্যালোর ভিতরে যখন 10 পাস করলাম তখন আবার ভ্যালুটিটা আলাদা হবে কেন আমাদের কল করা লাগবে অবজেক্ট যে প্রিন্ট করে অবজেক্ট ওরিয়েন্টেড না ওপি না অবজেক্ট ওরিয়েন্টেড না অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবে প্রিন্ট করতেছি কল বাই রেফারেন্স কল বাই ভ্যালু কল বাই ফাংশন এই তো স্যার আমরা দুটো ফাংশনালে একটা ভিতরে কাজটা করতে পারতাম না যেমন করেন যদি করতে পারেন করেন বিষয়টা হচ্ছে কি আমার মেইন কথা হচ্ছে কি যে যখন আমি ওপি কাজ করি হয় আমি কল বাই ভ্যালু দেই অথবা কল বাই রেফারেন্স দেই নাইলে কল বাই ফাংশন দেই একটা করলেই হয় আমি ফাংশনকে কল করে প্রিন্ট করতেছি আর কিছু না করলেই হয় আপনি যদি এমনিতে ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন করেন সমস্যা নেই আমি জাস্ট ক্লাসকে ডেকে ক্লাসের মধ্য থেকে সেলটাকে সেল জিনিসটা হচ্ছে কি একটা ইনস্ট্যান্স মেথড একটা মেথড যে মেথডটা হচ্ছে কি অ্যাট্রিবিউটগুলোকে প্রিন্ট অ্যাক্সেস করতে পারে এই জাস্ট সেলটাকে বোঝানোর জন্য আমি কাজ করছি তো এখানে আচ্ছা ইনিট জিনিসটা কি ইনিটের সাথে আমরা হয়তো পরিচিত না একটু দেখি আমরা পাইথনে ইনিট হচ্ছে কি একটা মেথড যে মেথডটা হচ্ছে কি মানে এটা মেইনলি হচ্ছে কি কনস্ট্রাক্টর বাট ইনিশিয়ালাইজ অবজেক্ট এমনিতে কনস্ট্রাক্টর কি করে মেথডকে বা কোন ভ্যালুকে ইনিশিয়ালাইজ ক্লাস ইনিশিয়ালাইজ করে কনস্ট্রাক্টরে কি ছিল যে আমরা যদি একটা ক্লাস নেই সেই ক্লাসের নামেই আরেকটা নাম ক্রিয়েট হয় মনে করেন নিলাম ক্লাস জারিফ নামে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে সেই জারিফ নামে হচ্ছে কি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায় আমি ক্রিয়েট করি বা না করি অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় সো ইনিট হচ্ছে কি একটা মেথড পাইথনে যে মেথডটা হচ্ছে কি ইনিশিয়ালাইজ অবজেক্টস অফ এ ক্লাস ইট ইজ অলসো কল্ড এ কনস্ট্রাক্টর অর্থাৎ পাইথনে যদি আমরা কনস্ট্রাক্টরের কাজ করতে চাই তখন হচ্ছে কি ইনিট নিয়ে আমরা বেশি কাজ করি সো ইনিট মেথডটা হচ্ছে কি মেইনলি কনস্ট্রাক্টর মেথড ওকে সো টু কমপ্লিট আচ্ছা কনসেপ্ট মেথড আচ্ছা এই ইনিটটা বোঝার জন্য হচ্ছে কি আমাদেরকে এই ক্লাস অবজেক্ট আর হচ্ছে সেলটা বোঝার দরকার ছিল এজন্য আমি আগে এটা দেখাইনি সো the task of constructor is to initialize assign values to data members to the class when an object of class is created like methods a constructor also contain a collection of statements that are executed at the time of object creation অর্থাৎ ক্লাসের মধ্যে যা যা রাখছেন তো ওই কনস্ট্রাক্টরে যা যা রাখছেন সেগুলো কিন্তু ক্লাসের সাথে সাথেই ইনস্ট্যান্সিয়েট হয়ে রান করে ওকে মনে করেন যে এখানে একটা কোড আছে এই কোডটাকে আমরা দেখি আচ্ছা স্যার সেলফটা কি বুঝাই সেলফটা আর বলবো আচ্ছা ঠিক আছে সেভ বাই দিস কিওয়ার্ড আছে না জাভাতে সেভ সেভ পাইথনে ওটা মনে কথা ওকে আমরা একটা ইনিট মেথড নিয়ে কাজ করি মানে কনস্ট্রাক্টর মেথড ধরে নিলাম এটাকে হচ্ছে কনস্ট্রাক্টর বললাম এখানে আমরা আচ্ছা একটা ক্লাস নিলাম হচ্ছে সাপোজ পার্সন নামে একটা ক্লাস নিলাম পার্সন নামে ক্লাস নেওয়ার পরে এখন হচ্ছে কি আমরা ইনিট মেথড বা কনস্ট্রাক্টর নিয়ে কাজ করব যেহেতু ক্লাসের পরেই হচ্ছে কি আমাদের কনস্ট্রাক্টর আসবে ওকে সো নিলাম একটা ডিফাইন ইনিট INIT ইনিট নিলাম নিয়ে সেই ইনিটের মধ্যে জানেন যে কনস্ট্রাক্টর তিন রকম হতে পারে প্যারামিটার হতে পারে বিনা প্যারামিটার হতে পারে আবার মাল্টিপল প্যারামিটার হতে পারে সো ইনিটের ভিতরে আমরা হচ্ছে লিখলাম কি এক হচ্ছে সেলফ রাখলাম আর একটা হচ্ছে কোনো একটা ভ্যালু রাখলাম না হচ্ছে ধরে নিলাম নেম আর এই জন্য হ্যাঁ এই জন্য হ্যাঁ এই যে দিতে পারি আচ্ছা ধরুন আমি নেম নিলাম আর জানেন ফাংশনের পরে হচ্ছে কি একটা ডট দিতে হয় মানে কোলন দিতে হয় তারপরে হচ্ছে কি আমরা বললাম যে সেলফ দিয়ে হচ্ছে কি ওই নেমটাকে আমরা অ্যাক্সেস করতে পারি আবার দেখেন এই যে সেলফ কাইন্ডা আমরা বলতেছি সেলফ দিয়ে
ওই নেমটাকে, নেম হচ্ছে তোমার অ্যাট্রিবিউটটা, নেম নেন এজ নেন, এই নেম এজ যাই নেন না কেন সেটাকে এই সেলফ দিয়ে কি অ্যাক্সেস করতে পারবে। দ্যাটস ওয়াই সেলফটাকে নিই, সেলফ ডট নেম নিলাম। সেলফ তো আলাদা ডিক্লেয়ার করতে হবে, হ্যাঁ দিস তো ডিক্লেয়ার করতে হবে। ওকে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে কি আমরা একটা ডিফাইন ফাংশন করব। আপনারা করতে জানেন? তিনজন একসাথে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে সো আমি এখন একটা যাই চাই নি ফাংশন নিলাম হচ্ছে কি, সাপোজ নিলাম চয়ন। আচ্ছা চয়ন নামে একটা ফাংশন নিলাম, চয়ন ফাংশন, চয়ন ফাংশন। তো চয়ন ফাংশনকে আমি এখানে হচ্ছে কি সেলফ থেকে দিয়ে কাজ করে নিলাম, অর্থাৎ সেলফটা একে নিয়েও অ্যাক্সেস করবে। তো তারপরে এখন আমি হচ্ছে কোনো কিছু প্রিন্ট করি, প্রিন্ট করলাম যে সাপোজ হ্যালো হ্যালো মাই নেম ইজ দিয়ে হচ্ছে কি এখানে ইয়া দিয়ে কমা দিয়ে হচ্ছে নিব সেলফ ডট নেম। এখন হচ্ছে কি আমি অবজেক্ট ক্রিয়েট করি, একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট নিলাম, মনে করেন যে পারসন কি, হ্যাঁ হ্যাঁ অবজেক্ট আরেকটা ক্লাস ডিফাইন করে কি দরকার আরেকটা ক্লাস নিতে, হ্যাঁ আরেকটা ক্লাসের মধ্যে অবজেক্ট ডিফাইন কল করে নেওয়া যাচ্ছে না, আমি তাহলে জাস্ট খালি ক্রিয়েট করে নিই একটা। আমাদের ইন্টার ক্লাসের এক্সাম্পলটা হচ্ছে মনে করেন P1 একটা ক্লাস নিলাম, এই অবজেক্ট নিলাম, নিয়ে সেটা হচ্ছে কি পারসনের ইয়া করলাম যে পারসন যেটা আমার উপরটা ছিল সেখানে হচ্ছে কি আমি যে কোনো নাম নিব। তো মনে করেন নাম নিলাম হচ্ছে তাহলে দেখি এটাকে প্রিন্ট করতে পারি। আচ্ছা এটা প্রিন্ট করার জন্য তাহলে হচ্ছে কি একটা ইয়া নেওয়া লাগবে, তাহলে আমার মানে এটা তো প্রিন্ট হবেই। তারপরে হচ্ছে কি আমি আবার এই নিচে যে চয়ন ফাংশন নিয়েছিলাম সেই চয়ন ফাংশনটা করি, তাহলে হচ্ছে কি p1 ডট চয়ন ফাংশন শুনে মনে হচ্ছে রিপন ভিডিও আছে না, যাই হোক স্যার এখানে স্পেসটা না দিলেও স্পেস অটোমেটিক্যালি নিয়ে নেবে। কোনটা? মাই নেম ইজ, হ্যাঁ হ্যাঁ এই পাশে যে নিয়ে হ্যাঁ 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 এখানে হ্যাঁ যে নিয়ে নেবে স্পেসটা ঠিক আছে ঠিক আছে বাদ কথা দিয়ে ঠিক, নিয়ে নেবে একাই নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ একাই নিয়ে নেবে। আচ্ছা সো আমি যদি এখানে আরো কিছু দিতাম P1 P2 দিই, P2 ইজ ইকুয়াল টু আবার পারসন দিলাম, পারসন দিয়ে যদি আমি দিই হচ্ছে মনে করেন তানভীর, আরেকটা ফাংশন ক্রিয়েট করে নেবেন, একটা ফাংশন আরেকটা ফাংশন ডিফাইন করবেন, যেমন হ্যালো মাই নেম ইজ, এটা আসলে তখন পরেরটা হায়ার ভ্যালু যাবে। পারসন দিলাম হচ্ছে আরেকটা দিলাম হচ্ছে মনে করেন আচ্ছা আমি এখন আবার এটাকে ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে কি আরেকটা ক্লাসের কথা বলছিলেন, যেমন স্যার এখানে হচ্ছে ফার্স্ট স্টেপে কি দিয়েছিলেন, জয়েন্ট ফাংশন, পরেরটা আরেকটা নাম দেন। এজেন্ট কলগুলো ক্লাস বুঝছেন নাকি ফাংশন বুঝছেন? অবজেক্টগুলো যে কল করছেন না ডাইরেক্ট ফাংশন দিয়ে কল করবে, যেমন স্যার এই একটা ফাংশন দিয়ে এই ক্লাস দিই, ক্লাস দি আরেকটা ক্লাস থেকে কল করলে ইন্টারকাট ক্লাস দি তাহলে ইনহেরিটেন্স কথা বলছেন নাকি? ইন্টার ক্লাস থেকে एग्जांपल করতে হবে। ইনহেরিটেন্স ক্লাসটা ইনহেরিটেন্স কথা বলছেন। ইনহেরিটেন্স না ইন্টার ক্লাস, ইনহেরিটেন্স হচ্ছে আমি যখন ইনহেরিটেন্স করি ওটার অবজেক্ট ওটার ভ্যালুগুলো আলাদা, আর ইন্টার ক্লাস হচ্ছে
করলে হচ্ছে এখানে ভ্যালুগুলো এখানে চলে আসবে এখানে ভ্যালু লাগবে না এখান থেকে ক্লাসে কল করে মানে ক্লাস কল করে এখানকার ভ্যালু প্রিন্ট করা তো এই যে এখানে যেটা লিখলাম যে কি মানে না লিখলে কোনো সমস্যা নেই লিখলি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি স্যার আমি এটার কথা বলছি এটা গল্প যেটা কাট দিন সেটা তাহলে এখন আই হোপ সেল ওয়ার্ডটা বুঝতে পারছেন নেম দিছিলাম এজ দিছিলাম সো নেম আর এজ নেওয়ার পরে আমরা হচ্ছে কি আগেবার শুধু আমরা নেম দিছিলাম এবার আমরা নেম নিছি এজও নিছি সো দ্যাট আমরা নেমের জন্য একটা সেট দিয়ে ডিক্লেয়ার করলাম এজের জন্য সেট দিয়ে ডিক্লেয়ার করলাম করার পরে নেম দিয়ে নেমের জন্য নিলাম আর হচ্ছে এজের জন্য একটা নিলাম নিয়ে এখন সেখানে হচ্ছে কি নেম আর এজ সবগুলো হচ্ছে কি আমরা অবজেক্টের মধ্যে নিয়ে অবজেক্টগুলোর জন্য ক্লাসের মধ্যে ডিফাইন করে দিলাম এখন জাস্ট খালি এদেরকে কল করলে আমাদের নাম আর এজগুলো এসে যাবে এই ঠিক আছে বুঝছি সবাই এখন হচ্ছে আমাদের আজকের মেইন কাজ ওকে আজকের যে মেইন কাজ আমরা শুরু করি আমাদের আজকের কাজ হলো আচ্ছা আজকের যে মেইন কাজ আমাদের কাজ ছিল হচ্ছে কি শিফট রিডিউস পার্সিং ওকে ক্লাস নিলাম একটা ক্লাসের নাম নিলাম হচ্ছে শিফট রিডিউস পার্সার মনে করেন একটা ক্লাস নিলাম ক্লাস নেওয়ার পরে ডিফাইন init দিয়ে হচ্ছে নিলাম হচ্ছে সেলফ নিলাম একটা গ্রামার নিব আর একটা ইনপুট সিম্বল আছে স্টার্ট সিম্বল নিব নিলাম তাহলে এই সবগুলোকে জাস্ট খালি এখন ইনিশিয়ালাইজ করব সেলফ ডট গ্রামার সেলফ ডট স্টার্ট সিম্বল সেলফ ডট গ্রামার is equal to grammar self dot start symbol is equal to start আর এক্সট্রা করে দুটো জিনিস নিব সেটা হচ্ছে কি এটা আমাদের ইয়েতে নাই ডিফাইনে নাই বাট আমরা এক্সট্রা করে নিব সে দুটো হচ্ছে কি একটা হচ্ছে সেলফ একটা স্ট্যাক নিব এই স্ট্যাকটার মধ্যে আমরা কোনো কিছু পাস করাবো না যেহেতু পাস করাবো না দ্যাটস ওয়াই এটা আমার ইয়েতে না নিলেও হবে ওই কি বলে ইনিটের মানে কনস্ট্রাক্টরের ভিতরে না নিলেও হবে স্ট্যাক যারা কালকে ক্লাস করছেন বা আগে ক্লাসগুলো করছেন তারা স্ট্যাক আর ইনপুট পাওয়ার সাথে পরিচিত আশা করি ঠিক আছে স্ট্যাকটা আমরা নিচ্ছি যেহেতু আমরা স্ট্যাকের কোনো কিছু পাস করতে হবে না আমার দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি জাস্ট এটা নিয়ে আমরা কাজ করব দ্যাটস ওয়াই আমরা এমটি আর নিলাম আচ্ছা এখন আমরা হচ্ছে কি একটা নেক্সট ফাংশন যেটা কাজ করব সেটা হচ্ছে কি পার্স করব পার্স ফাংশনে কাজ করব ডিফাইন পার্স এখানে নিব হচ্ছে দুইটা সেলফ আর হচ্ছে কি ইনপুট স্ট্রিং সো সেলফ ডট স্ট্রিং মানে
আচ্ছা এই কাজটা আমি শিখাই না, এখন আমি দেখাবো পরে একটা লিস্টের কাজটা। আপনারা জানেন যে আমাদের শিফট রিডিউস পার্সিং এর মেইনলি 4টা পোরশন থাকে। প্রথম হচ্ছে শিফট করে অথবা রিডিউস করে অথবা হচ্ছে ইরর দেখায় অথবা হচ্ছে শেষ করে দেয়, মানে হচ্ছে কি যে অ্যাকসেপ্ট করে অথবা ওই ইরর দেখায়। 4টা ছিল আমাদের, সেই 4টা কাজে দেখবো এখন। যদি ইফ অ্যাকশনটা আমার অ্যাকশনটা যদি শিফট হয়, শিফট হয় তাহলে হচ্ছে সেলফ ডট শিফট। আপনারা শুধুমাত্র একটা সাথে পরিচিত না, লিস্ট, আমি লিস্ট আপনাদেরকে দেখাবো, পরে দেখাবো, লিস্ট একটু বড় দেখে দেখাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু যেহেতু আমরা ভিতরে নেই নাই এই জন্য হচ্ছে এগুলোকে খালি রাখছি। খালি না, সেলফ দিয়ে হচ্ছে কাজ করাবো, পরে কল করবো এই জন্য আমি বানাইছি এটা। ইয়ে মানে ইউজার ডিপেন্ড ফাংশন, ইয়া না সেলফ যেমন হচ্ছে বিল্ট ইন ডিসক্রিপশন, ইয়া আমার আমার নিজের বানানো। আমি এটা পরে কল করবো, পরে বানাবো আর কি ডিসক্রিপশন। আচ্ছা ডিসক্রিপশনটা আমি বানাবো আর কি, আমি এখন বানাইনি, কাজ করবো। শেষ এখানে ওটা পাঠালেন না, পাঠালেন আমরা আগের দিন যে কাজ করছিলাম সেই কাজই করব, কাজের কোনো ইয়া নাই, যা ছিল তাই। আচ্ছা প্রথমটা হচ্ছে কি শিফট, তারপরটা হচ্ছে কি যদি অ্যাকশন, এলস ইফ, যদি আমার অ্যাকশন, হ্যাঁ জেওডিআই
যদি আমার রিডিউস হয় ইফ স্যার তাহলে হচ্ছে সেলফ ডট রিডিউস। আচ্ছা একটু কাজ করি, অ্যাকসেপ্টারে এই অ্যাকসেপ্ট না দিয়ে কাজ করি। এখন হচ্ছে ডিসাইড অ্যাকশনটা নিয়ে কাজ করব। আমাদের কয়েকটা নিয়ে কাজ করব। এক হচ্ছে যে এখন কাজ করব ডিসাইড অ্যাকশনটা নিয়ে, ডিসাইড অ্যাকশনটা নিয়ে কাজ করব। এরপরে কাজ করব হচ্ছে শিফট নিয়ে, এরপর কাজ করব রিডিউস নিয়ে। তিনটা ফাংশন বাকি আছে, তিনটা ফাংশনের কাজ করে ফেলি। যদি আমার আগের দিনের শিফট রিডিউসের মতো যদি আমার কাজ না করে তাহলে হচ্ছে শিফট করতে হবে, মানে যদি রিডিউস করতে না পারে তাহলে শিফট করতে হবে আগে, তারপরে শিফট শেষ হয়ে গেলে রিডিউস করতে হবে। সো দ্যাট আমরা হচ্ছে কি পুরোটাকে চেক দিব, গ্রামার যতগুলো আইটেম আছে সবগুলো গ্রামার আইটেমগুলো চেক দিয়ে সেই আইটেমগুলোকে সেলফ দিয়ে হচ্ছে কি অ্যাক্সেস করব। সো গ্রামারের নিলাম হেড আর বডি। হ্যাঁ কি তোর বস কত বড় দেয় ঠিক আছে। আচ্ছা
না শেষ করি গ্রামারটা লিস্ট হিসেবে বলতে যে যতগুলো গ্রামার আছে গ্রামার প্রোডাকশন গুলো লিস্ট হিসেবে দিচ্ছে। No, for a brand, for a picture, for a picture. No. না কারণ এই ফল লুপের জন্য রিডিউস যদি ওইটা কাজ করে তো রিডিউস তা না হলে শিফটে যাবে। ওখানে ক্লাসটা করে না হ্যাঁ আপাতত ইফ কিছু যায় আসে না। ও না এটা এটা পরে নিচে দেন সরি শেষ করে নিবে
এখন হচ্ছে কি আমরা এই শিফট রিডিউস যে ফাংশনটা ফাংশন নিয়ে কাজ করব। আমাদের কি অ্যাপেন্ড ফাংশনটা খেলা আছে? অ্যাপেন্ড কি ছিল বলতো? দুটাকে একত্র করা। আচ্ছা, কনক্যাট হচ্ছে দুটো স্ট্রিংকে একত্র করে, আর অ্যাপেন্ড হচ্ছে যে অবশ্য কাজ একই, কনক্যাটের অ্যাপেন্ড ডট কনক্যাট আর ডট ডট অ্যাপেন্ড একই দুটো একই। এই এফটা তো শিখেছিলাম, কিন্তু ফরম্যাট মনে আছে? ওটা প্রথম কথা শিখেছিলাম। এফ হচ্ছে ফরম্যাট আমি দেখলাম না ক্লাসে, যে আমি যদি ফরম্যাট করে কোনো কিছু প্রিন্ট করতে চাই আমার ফরম্যাটে, সো সেটা হচ্ছে আমি এফ দিয়ে প্রিন্ট করি। হ্যাঁ 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 কোটা শিফট করে তো বুঝে দিচ্ছি, সমস্যা নেই। ফাংশনটা হ্যাঁ শিফট ফাংশনটা এই ফাংশনের জন্য ও কোন লাইনে ডেফ সবগুলো একই, সবগুলো ডেফ একই লাইনে থাকবে। এখন হচ্ছে আমাদের রিডিউসটা নেব।
কোনটা এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে Return can be used only within a function. Just লেন বডি কোনটা কোনটা এটা 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 লেনের মাইনাস আইটা কি বলছেন বুঝতেছি না স্যার কোড তো খালি করার পর আছে আমি তো বেরিয়ে গেছে
হচ্ছেন গ্লাস কিনতে পাওয়া যায় আর কি, তো 600 টাকা নিতে পারে, মানে লাইট প্রোটেক্টর আর কি, বুঝছেন, অ্যান্টি ব্লু অ্যান্টি ইউভি আর কি, আল্ট্রাভায়োলেট ওগুলা যদি কারোর দূর থেকে বা লাইটিং এর চোখে প্রবলেম হয় পিসিতে অনেকক্ষণ থাকবে, কারণ তারা যেহেতু 3 ঘন্টা 4 ঘন্টা লাইট থাকতে হয় আর কি, তো তার ওখান থেকে দেখাই যায়, হ্যাঁ ওখান থেকে দেখাই যায়। তাও দেখে 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 লিখছি এটা পুলিশের চাকরি দেবে এত সুন্দর এটা দেখাইতে পারে। আচ্ছা স্যার হ্যাঁ স্টার্ট অ্যাপেন্ডের তিনটা কি না দুইটা ভিউ ছিল আর বেনিফিট করলে কয়ে জি কোনো বেনিফিট করলে কয়ে স্যার পরে আমার কে জানো এই অ্যান্ড্রয়েড করে আসছে আমরা এটা দেখি চেঞ্জ আমাদের শুধু এটা লিখে রাখা লাগবে আচ্ছা লাইনগুলো একবার সিলেক্ট করে ইয়ে করবো, লাইন একটা উল্টাপাল্টা হয়ে গেছে সবগুলো। সবগুলো ডিফাইন সেম রাখেন, সবগুলো ডিফাইন সেম রাখেন, একবার সিলেক্ট করে সবগুলো লাইন ঠিক করে দেয় না সবগুলো ডিফাইন আগে সেম রাখেন, ডিফাইনগুলো সেম করলে বাকিগুলো বুঝতে পারবেন, সব ডিফাইনগুলো সেম রাখেন, তারপর ডিফাইনের নিচে হচ্ছে এইগুলো স্যারের কোড আরও আছে স্যার, কারণ করতে আছে স্যার আন্ডারস্কোর হ্যাঁ প্রাইভেট করে অন্য প্রাইভেট ছিল না। হ্যাঁ কাজ শেষ করতে মেন কাপশনে যাচ্ছে হ্যাঁ আমার ইয়াতে এমনি কাজ শেষ আমি কাজ স্যার একটু করে স্যার এখানে রিটার্নের সাথে কি স্যার হইছে স্যার এখন তো কিছু লিখি নাই খালি রাখছি মনে করেন যে কোনো একটা গ্রামার দিই, সাপোজ একটা গ্রামার দিই, মনে করেন যে নিলাম যে একটা গ্রামার ডিফাইন করি, লাইক মনে করেন ডিফাইন দ্য গ্রামার ছোট একটা গ্রামার দেওয়া মনে করেন এই গ্রামারটাকে নিয়ে কাজ করবো, তাহলে
আবার কিন্তু ইয়া করা লাগবে, ডিবাগ করা লাগবে পরে। স্টার্ট সিম্বলটা বলে দেই। স্যার এর ভিতরে কি বি দিছেন? কোনটার বি? হ্যাঁ, একটা গ্রামার দিচ্ছি আর কি জাস্ট। ওকে। এ ডিরাইভ তো লিখতে পারছি না, এই জন্য আর কি ডট ইয়া দিয়ে কলম দিয়ে লিখলাম আর কি। স্টার্ট সিম্বলটা বলে দিলাম আর পার্সারটা করে দিলাম। পার্স এন্ড ডাইরেক্ট হচ্ছে শিফট ইউজ পার্সারের আমাদের ইয়াটা কল করে দিব ক্লাসটা এতক্ষণ যা করছিলেন। ক্লাস কল হচ্ছে নাকি? হ্যাঁ, আপনি ইনপুট স্ট্রিং দিয়ে দিতে পারেন। ইনপুট সিঙ্গেল মধ্যে না স্যার? हो गया। স্যার যে কোনো গ্রামার দেন, যদি গ্রামারটা খেয়াল না থাকে তাহলে আমি 1 মিনিটের মধ্যে দেখা দিতে পারি যে কালকে শিফট ভিডিওস কি ছিল, মনে আছে আপনাদের কালকে ইয়েটা? বিসমিল্লাহ ও ইনপুট রিজেক্টেড স্যার রিজেক্ট अरे एक मिनट 40 ओके নেক্সট কম্পাইলার ক্লাসে একটু আগে আসবেন সবাই। হ্যাঁ আচ্ছা, আমরা যে কারণে আজকে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা গতদিন শিফট রিডিউস পার্সিংটা করার চেষ্টা করেছিলাম। তো শিফট রিডিউস পার্সিং এ হচ্ছে কি, এটাকে বলা হয় শিফট রিডিউস।
সো শিফট রিডিউস পার্সিং এর ক্ষেত্রে আমাদের প্রথমে কিছু গ্রামার দেওয়া থাকে, যেটা যে আমি একটু আগে নিছি গ্রামার, বুঝে এই যে এইগুলা গ্রামার আমরা নিছি আর কি। আপনি এই গ্রামার নেন, এই গ্রামার যেটা নেন দিলেই হয়। তো আমরা গ্রামার নেওয়ার পরে একটা ইনপুট স্ট্রিং নিব, ইনপুট স্ট্রিং দিচ্ছি, ইনপুট স্ট্রিংটা এটা নিলাম। আমি যেটা করছি এটাও যদি এখানে বসাতে করতে পারবো। তো পয়েন্টার হচ্ছে কি মেইনলি শিফট আর রিডিউসিং এর মধ্যে মেইন কাজ হচ্ছে কি যে যদি আগে জানেন যে স্ট্যাক কখনো ফাঁকা থাকে না, সো দ্যাট স্ট্যাকের মধ্যে অলওয়েজ কিছু না কিছু থাকতে হবে, ডলার থাকে। সো দ্যাট যখন স্ট্যাক ফাঁকা না থাকে তখন আমি স্ট্যাকের মধ্যে ফাঁকা রাখলে ডলার লিখে দিচ্ছি। আপনারা এর আগে যে প্রেডিক্টিভ পার্সিং প্রোগ্রামিং মধ্যে দেখছেন স্ট্যাক কখনো ফাঁকা থাকে না। সো যে কাজটা করব সেটা হচ্ছে কি যে আমার স্ট্যাকের মধ্যে আমি হচ্ছে কি কিছু কিছু করে কাজ করব। কি করব? আমাকে আমার টার্গেটটা হচ্ছে কি এই স্টার্ট সিম্বল আসতে হবে, স্টার্ট সিম্বল আসতে হবে। দ্যাটস ওয়াই আমি ফার্স্টে কিন্তু গ্রামার আর হচ্ছে স্টার্ট সিম্বল ডিক্লেয়ার করে নিছি আমাদের ইয়ার শুরুতে, স্টার্ট সিম্বল আর গ্রামার করে নিছি। আর সেভের কাজ আপনি একটু আগে করছেন, ইনিটের কাজ আপনি একটু আগে করছেন। সো দ্যাট এই জন্য হচ্ছে দুইটা, আমি জাস্ট একটা কাজ করি না, সেটা হচ্ছে কি যে ডেভের কাজ লিস্টের কাজটা করেন, লিস্ট আর দুই একটা ফাংশন নতুন লাগতে পারে। আপনারা প্রত্যেকদিন কাজ করবেন, নতুন নতুন যেটা করে শিখবেন আর কি কাজগুলো। সো দেখেন আমি এখানে এখন কি কোনো কাজ করতে পারছি না, ভালো করে খেয়াল করেন, কোনো কাজ করতে পারতেছি না বিকজ অফ আমার স্ট্যাকটা ফাঁকা। সো তাহলে আমি কি করব, একটা গ্রামারকে এখানে শিফট করব, যেটা করব সেটা লিখব, শিফট করলাম। সো এই আইডি এখানে শিফট করে দেই, আইডি। সো আইডি শিফট করার পরে আমি চাইলে দেখতে পাচ্ছি যে f ডিরেক্টস টু আইডি একটা আমার কাছে অলরেডি আছে, মানে এই জাতীয় গ্রামার আমার কাছে অলরেডি আছে। সো দ্যাট আমি এটাকে বলতে পারি আর যা ছিল সেটাকে লিখি, বাকিটুকু লিখি আর কি। দেখেন এই আইডিটা শিফট করে এখানে নিয়ে আসছি, এখানে এই বাকিটুকু হয়ে গেছে, বাকিটুকু এখানে লিখে রাখলাম। সো এখন কি করব, আমি এটাকে রিডিউস করব, f ডিরেক্টস টু আইডি এটা দিয়ে আমি রিডিউস করব, reduced by f derives to id। so f derives to id তে রিডিউস করলে কি হবে, যেটা হবে সেটা হচ্ছে কি যে এই আইডির জায়গায় হচ্ছে কি f বসে যাবে। আমি যখন এখান থেকে এখানে যাই তখন সেটা ডেরাইভেশন হয়। এইখান থেকে এখানে গেলে মানে হচ্ছে বটম থেকে আপে গেলে ওটাকে বলা হয় রিডিউস করা। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কালকে। সো এখন হচ্ছে কি আমরা f এ আসলাম। এখন দেখেন f থেকে t তে আসা যায় না, f থেকে ডাইরেক্ট t তে কিন্তু আসা যায়, তাই না? সো আমরা চাইলে কিন্তু f থেকে t তে আসতে পারি। এটা যদি রিডিউস করি, রিডিউসড বাই t derives to f, t derives to f, তাহলে f এর পরে এটা লিখে দিলাম। ওকে, এখন t থেকে আবার s এ আসা যায়। s ইসলাম নাকি কিরণ s ছিল না, এটা ফার্স্টটা s ছিল না কি ছিল? e equals t, একদম ফার্স্ট গ্রামারটা e ছিল স্যার, e equals t could be integer t, e ছিল স্যার, e ঠিক আছে e ছিল। ওকে, সো দেখেন t derives to f করলাম। সো t derives to f করার কারণে এই f এর বদলে এখন t এসে বললো, এর বদলে t এসে বললো বিকজ অফ এই যে আমার এই গ্রামারটা t derives to f এর কারণে t এসে বললো। এখনো কিন্তু রয়ে গেছে আমার ইনটু আইডি আর ডলার রয়ে গেছে। এখন আমি কি করব, যেহেতু এখানে কিছু করার নাই বলতে কথাটার মানে হচ্ছে কি যে আমি যদি এখন কিছু করতে চাই তাহলে হচ্ছে কি আমার এই গ্রামারটুকু রেখেই এই ফার্স্ট টিতে পড়তে যেতে হবে। মানে হচ্ছে কি e derives to t যেটা এইটা যে ডাইরেক্ট হচ্ছে কি আমি এসে পড়তে পারি, রিডিউস করতে পারি, বাট এটা করলে আমরা এই কাজটা করতে পারছি না। সো দ্যাট আমি কি করব, এই স্টারটাকে এখানে শিফট করে দেব। তো আগে ডলার ছিল, টি ছিল, স্টারটাকে শিফট করে দিলাম। শুধু টি স্টারটাকে দিয়ে কিছু কাজ করতে পারতেছি না, আর আগে যা ছিল সেটা লিখে ফেলি। সো যেহেতু কিছু করতে পারছি না, সো আবার আমি এটাকে শিফট করি। তো ডলার টি স্টার আইডি, এখন শুধুমাত্র এখানে ডলার হয়ে গেল। যেহেতু আইডি আছে, আইডির জন্য আমার গ্রামার আছে f derives to id, সো দ্যাট আমরা এটাকে রিডিউস করে দিলাম।
বাই এফ ডিরাইভস টু আইডি। তো যদি ডলারটা টি স্টার আর আইডি বললে এফ, এফ আসলো ডলার। এখন টি স্টার এফ এর জন্য আছে হচ্ছে কি টি, ডাইরেক্ট টি আছে, সো এটাকে রিডিউস করতে পারি, reduced by t derives to t into f করলাম। করার পরে এখন t into f এর জন্য ডাইরেক্ট t আছে, যেহেতু আচ্ছা t into f এর জন্য t আছে, সো t এর জন্য t আছে, আমি এখানে t লিখে ফেললাম, t লেখার পরে t এর জন্য হচ্ছে কি আবার e তে আসবে, তো এখানে ডলার ছিলই, আমি এটাকে আবার রিডিউস করে দিলাম, reduced by e derives to t, so that direct dollar দিয়ে শেষ। এটা যখন আমি আসবো তখন হচ্ছে কি আমার অ্যাকসেপ্ট, যদি এখানে না আসে আমার তাহলে রিজেক্ট। আর এই হচ্ছে ইনপুট স্ট্রিং, অ্যাকশন, স্ট্যাক, এগুলা হচ্ছে গ্রামার ইনপুট স্ট্রিং। রিডিউস বাই এফ থেকে আইডি তে আসলো, তারপরে রিডিউস বাই টি থেকে কোথায় আসছে স্যার? এফ এর নিচে এটা নিচেরটা এটা হ্যাঁ এটা আচ্ছা, এখানে কি বলছেন রিডিউস বাই এফ থেকে আইডি আসলো, হ্যাঁ, এই যে থেকে রিডিউস বাই টি টু এফ। আচ্ছা এক মিনিট, ঠিক আছে, শিফট করছে হচ্ছে কি আইডিটা, তো আইডিটা ও এই আইডি বদলে এফটা আসছে, রিডিউস করছি না, আইডি আসবে না, আইডির বদলে এফটা আসবে, এই এফটা যেখানে আসছে এফটা আসছে। সো এই কাজটাই হচ্ছে কি আজকে আমরা এখানে করার চেষ্টা করছি। এই স্যার একটা জান চলে যান আপনারা নেই স্যার এই কোডটা শেয়ার করে আচ্ছা